আবারও বেন গুরিয়ন সহ ইসরায়েলের 3টি লক্ষ্যবস্তুতে ইয়েমেনের ভয়াবহ ড্রোন হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজা দখলের পরিকল্পনা, ভয়ঙ্কর ক্ষোভের মুখে নেতানিয়াহু। এবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো অন্তত 72 জন ফিলিস্তিনি। আরো জানিয়ে দিব, এবার লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। এদিকে আফগান সীমান্তে 33 জন সন্ত্রাসীকে হত্যা করার দাবি পাকিস্তানের। এবার জম্মু কাশ্মীরে গোলাগুলিতে 2 জন ভারতীয় সেনা নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে শুল্কে দিশে হারা ভারত, বাণিজ্য আলোচনা নাকচ করে দিলেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও বেন গুরিয়ন সহ ইসরায়েলের 3টি লক্ষ্যবস্তুতে ইয়েমেনের ভয়াবহ ড্রোন হামলা। ইসরায়েলের 3টি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। লক্ষ্যবস্তুগুলো হলো বেন গুরিয়ন বিমানবন্দর, বীরশেবা এবং আশকেলন। খবর মেহের নিউজের। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন, তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 3টি সফল অভিযান পরিচালনা করেছে। আল মাসিরা নেটওয়ার্ক অনুসারে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, আমরা 3টি সামরিক অভিযান চালিয়েছি, প্রতিটিতে একটি করে ড্রোন ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, এই ধারাবাহিক অভিযানে বেন গুরিয়ন বিমানবন্দর সহ বীরশেবা এবং আশকেলনের 2টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সারি দাবি করেন, এই অভিযানের লক্ষ্যবস্তুগুলো সফলভাবে আঘাত হেনেছে। তিনি জোর দিয়ে বলেন, এই 3টি অভিযান অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় শত্রু বাহিনীর গণহত্যা ও খাদ্য অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয়। সারি হুঁশিয়ারি উচ্চারণ করেন, যারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে ব্যবসায়িক সহযোগিতা করছে, তাদের জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হবে। এদিকে গাজা দখলের পরিকল্পনা, ভয়ঙ্কর ক্ষোভের মুখে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের নতুন সামরিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সতর্কতা ও ক্ষোভের পাশাপাশি আন্তর্জাতিক মহলও উদ্বেগ জানিয়েছে। 10 ঘন্টা ব্যাপী নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে। একে যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপ কার্যত গাজার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের লক্ষ্যে গৃহীত হলেও নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে অধিকারের শব্দটি ব্যবহার করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির স্পষ্ট করে জানিয়েছেন, গাজার পূর্ণ দখল একটি ফাঁদের মধ্যে পা দেওয়ার সমান এবং এটি জীবিত জিম্মিদের জন্য চরম বিপজ্জনক হতে পারে। ইসরায়েলি মিডিয়া মারিফ জানিয়েছে, বিস্তৃত অভিযানের সময় অধিকাংশ সম্ভবত সব জীবিত জিম্মি নিহত হতে পারেন। জিম্মিদের পরিবারের বহু সদস্য যুদ্ধ বন্ধ করে হামাসের সঙ্গে সমঝোতার মাধ্যমে জিম্মি মুক্তির দাবিতে সোচ্চার। জরিপ অনুযায়ী বেশিরভাগ ইসরায়েলি নাগরিক একটি চুক্তির মাধ্যমে 50 জন জিম্মির মুক্তি চান, যাদের মধ্যে প্রায় 20 জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। এবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব। ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। শুক্রবার সৌদি আরব গাজা সিটি দখলের ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্তকে তীব্রভাবে নিন্দা জানিয়ে একে যুদ্ধ অপরাধ ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে জাতিগত নির্মূল বলে আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা গাজা নিয়ন্ত্রণে নেওয়ার যে কোনো ইসরায়েলি পদক্ষেপকে সবচেয়ে কঠোরভাবে ও তীব্র ভাষায় নিন্দা জানায়। মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, এ পরিকল্পনা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ এবং ফিলিস্তিনি জনগণের তাদের ভূমির উপর ঐতিহাসিক ও আইনি অধিকারের প্রতি প্রকাশ্য অবজ্ঞা। এছাড়া ইসরায়েলের অমানবিক কার্যকলাপ, যেমন অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার ও গাজা অবরোধ অব্যাহত রাখা, এরও সমালোচনা করেছে রিয়াদ। বিবৃতিতে বলা হয়, এসব কর্মকাণ্ড বল প্রয়োগের মাধ্যমে ফিলিস্তিনিদের
উৎখাতের লক্ষ্যবাহী উগ্রনীতির প্রতিফলন রিয়াদ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে এই ধরনের নিরাপত্তা মানবিক বিপর্যয়কে আরো বাড়িয়ে দিচ্ছে ও আন্তর্জাতিক আইনগত মানদণ্ডকে দুর্বল করছে। এইদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো অন্তত ৭২ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর বর্বর হামলা চলছেই। শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গাজার উপত্যকায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত ৩১৪ জন। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০,৩৩০ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরো ১,৫২,৩৫৯ জন ফিলিস্তিনি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে যেসব নিহত ও আহতকে আনা সম্ভব হয়েছে কেবল তাদেরকেই ধরা হয়েছে হিসেবের মধ্যে। ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব এবং ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ এজন্য দায়ী। ফলে ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত ও নিহতের মোট সংখ্যা আরো অনেক বেশি। এবার লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে তারা লাহোরের মানাওয়ান এলাকায় একটি ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। শুক্রবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের পরই ড্রোনটির গতিবিধি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে নিরাপত্তা বাহিনী। ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকার কারণে এটি নজরদারি কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারত পাকিস্তানের মধ্যে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে গত ১০ মে। সীমান্ত এখন অনেকটাই শান্ত থাকলেও পাকিস্তানের আকাশে ভারতীয় ড্রোন ওড়ার খবরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে এটি ভারতের নজরদারি ড্রোন, যদিও এ বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ভারত পাকিস্তান সংঘাতে ইসরায়েলি অস্ত্র ব্যবহারের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, যুদ্ধে ভারতীয় সেনারা ইসরায়েলের তৈরি হারফি ড্রোন, ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে এবং যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্র সফল হয়েছে। এদিকে আফগান সীমান্তে ৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করার দাবি পাকিস্তানের। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিবেশী আফগানিস্তান থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে প্রবেশের চেষ্টা করা ৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। শুক্রবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর এএফপির। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় পরিচালিত অভিযানে এসব সন্ত্রাসীকে লক্ষ্যবস্তু করা হয়। সেনাবাহিনী জানায়, নিহতদের খারিজি হিসেবে বর্ণনা করা হয়েছে, যা পাকিস্তানি তালেবানকে বোঝাতে সরকারের ব্যবহৃত একটি শব্দ। এছাড়া এলাকায় এখনো সম্ভাব্য লুকিয়ে থাকা বিদ্রোহীদের খুঁজে বের করে নির্মূল করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এই সন্ত্রাসীদের বাধা দিয়ে সুনির্দিষ্ট গোলাগুলিতে মোকাবেলা করা হয়। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ অভিযানে সাফল্যের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান তার উদ্ধৃতি দিয়ে বলেছে, আমাদের সাহসী সেনারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে এই অনুপ্রবেশ রোধ করেছে এবং সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। এবার জম্মু কাশ্মীরে গোলাগুলিতে ২ জন ভারতীয় সেনা নিহত। ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ সেনা নিহত হয়েছে। শুক্রবার রাতে সন্ত্রাস বিরোধী অভিযান চলাকালে এ ২ জন নিহত হয়। শনিবার ভারতীয় সেনাবাহিনী এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন ল্যান্স নায়েক প্রীতিপাল সিং এবং সিপাহী হরমিন্দর সিং। দেশটির সেনাবাহিনীর ১৫ কর্পস সদর দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, নিহতদের সাহস ও নিষ্ঠা আমাদের চিরদিন অনুপ্রাণিত করবে। ভারতীয় সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে।
এদিকে সরকারি সূত্র জানিয়েছে রাতভর গোলাগুলিতে আরো 2 জন সেনা আহত হয়েছেন, ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। প্রতিবেদনে বলা হয়, চলমান অভিযানে শতাধিক সেনা সদস্য অংশ নিয়েছেন, যা এ অঞ্চলের অন্যতম বড় অভিযান হিসেবে দেখা হচ্ছে। অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের টার্গেট করার জন্য ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। আকহাল এলাকার ঘন অ্যালপাইন জঙ্গলে তীব্র গোলাগুলি ও মাঝে মধ্যে বিস্ফোরণের মধ্যে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের দৃশ্যও দেখা গেছে। সেনাবাহিনী ও প্যারাট্রুপাররা অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছেন। এদিকে শুল্কে দিশেহারা ভারত, বাণিজ্য আলোচনা নাকচ করে দিলেন ট্রাম্প। ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে 25% ইতোমধ্যে কার্যকর হয়েছে, বাকি 25% কার্যকর হবে আগামী 28 আগস্ট থেকে। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। শুল্ক বৃদ্ধির পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকেও সরে দাঁড়িয়েছেন ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন না শুল্ক সংক্রান্ত বিরোধ মেটানো যাচ্ছে ততদিন পর্যন্ত ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। হোয়াইট হাউসের ওভাল অফিস এ সংবাদ সংস্থা এএনআই জানতে চায়, নতুন শুল্কের পরও ভারতের সঙ্গে তিনি আলোচনার আশা করছেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, না, এটা সমাধান হওয়ার আগে কিছুই হবে না। এর আগে গত বুধবার প্রেসিডেন্টের এক নির্বাহী আদেশে জানানো হয়, জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থে ভারতের পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়েছে।